ওই বাবা নিজ গ্রামের গোরস্থানের মানুষ দিন নাই রাত নাই কাঁদতেছে, বাঁচাও বাঁচাও। শীতের মধ্যে কবরের মানুষগুলা, এই মানুষগুলা যে একলা একলা বইরা রইছে। এ বন্ধুরে, আমরা চিন্তা মানুষ দর্শন ডরে গুরুস্থানে যাই না। কিন্তু ওই গুরুস্থানটার ভিতরে ওই দাদা পড়ে আছে, দাদি পড়ে আছে, বাবা পড়ে আছে, মা পড়ে আছে, কিন্তু কেউ খবর লয় না। ওই আমার টিনের ঘর দিয়া ছিদ্র দিয়া পানি পড়লে, আরে পানি পড়তেছে, ছিদ্রটা বন্ধ করে দেই। ছিদ্র দিয়া বৃষ্টির পানি পড়লে টিনের ঘরের ছিদ্র বন্ধ করে দেয়, কিন্তু কবরের ভিতরে বৃষ্টির পানি ডুইকা গলা পর্যন্ত হয়ে রইছে। ওই বন্যার পানি ডুইকা সাপ বিচ্ছু পোকামাকড় দিয়া কবর বড় কঠিন। কেউ খবর নেই না, এই দুনিয়ার কেউ কারো না। এই মাহফিল গুলো হাসি তামসা ঠাট্টার জায়গা না। কবরবাসী তাকাই রইছে, আব্বা ও ফুত আমার লাগে একটু দোয়া কর। স্ত্রী তাকে রইছে, স্বামী গো একসঙ্গে সাদের সংসার করলা, তুমি দি জাজিমে ঘুমাই রইছো, আমি দি একলা পড়ে রইছি। একটু দোয়া করো না গো স্বামী, ও সন্তান একটু দোয়া করো না, ও ভাই একটু দোয়া করো না। এমন ভাবে যার যার আপন আপন জনগুলো কবর থেকে হাউ মাউ করে কাঁদতাছে, বাঁচাও। তিনবার আল্লাহরে ডাক দিয়ে এখন আল্লাহ। দেখুন তো কেমন লাগছে, ডাক গুলা দিছে, হাও মা ফিরে উঠছে, আল্লাহ 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 আল্লাহ। হারিয়ে যাব একদিন আমি, রব না ভুবন চিরদিন। বলো হারিয়ে যাব একদিন আমি, রব না ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমার, বলো তোমরা আমার, ভুল করে থাকে যদি কোনো দিন। হারিয়ে যাব একদিন, রব নাই ভুবন চিরদিন, বাস ভুবন চিরদিন। ওই আল্লাহর ইবাদত আমাদের করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। নামাজের মাধ্যমে যে আল্লাহর গোলামি হয়, রোজার মাধ্যমে সেই আল্লাহর গোলামি হয়, হজের মাধ্যমে সেই আল্লাহর গোলামি হয়, যাকাতের মাধ্যমে আল্লাহর গোলামি হয়। আল্লাহ বলে, হ্যাঁ বান্দা তোরা আমারে স্মরণ কর, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। আল্লাহরে বলে, আল্লাহ আমরা তোমার স্মরণ করি ইবাদতের মাধ্যমে, তুমি আমাদেরকে কেমন করে স্মরণ করবা? আযকুরুকুম আইবির রাহমাতি ওয়াল মাগফিরা। আল্লাহ বলেন, আমি তোমাদেরকে স্মরণ করব আমার রহমতের চাদর বিছাইয়া, আর তোমাদের জানা অজানা গুনাহগুলো ক্ষমা করে দিয়া। তাইলে প্রকাশ্য প্রকাশ্য যে যত গুনাহ করেছো সব কিছু জানে একজন, জবান খুলে বলুন তিনি কে? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। বান্দারে, যা গোপনে যা ওপেনে গুনাহ করো না কেন, এই গুনাহগুলোর খবর তুমি একদিন বলে যাও। তুমি কি দিয়ে খাচ্ছ বলে যাচ্ছ, তুমি কয়টা কথা দৈনিক বলছো বলে যাচ্ছ, তুমি কয়টা গুনাহ করেছো বলে যাচ্ছ, কয়টা নেক করছো বলে গিয়েছো। হ্যাঁ বান্দারা, আমি আল্লাহ রাব্বুল আলামিন
তোমার প্রতিটা স্টেপ স্টেপ আমার কাছে রেকর্ড আছে, কিন্তু তোমার হাত দিয়ে এমন কিছু গুনাহ করেছো, দুনিয়ার জমিনে জবান দিয়ে বলছো আমি গুনাহ করি নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাসরের ময়দানে আমি জবানটা বন্ধ করে দিব, হাতের সাক্ষী হাত দিয়ে দিবে। তুমি পা দিয়ে হাইটা যাইয়া এমন গুনাহ করেছো, জবান দিয়ে চাপাবাজি করে বলছো আমি গুনাহ করি নাই, আমি চুরি করি নাই, কিন্তু আল্লাহ বলে আমি হাসরের ময়দানে তোদের জবান বন্ধ করে দিব, পায়ের সাক্ষী পা দিয়ে দিবে। চোখ দিয়ে তুমি মোবাইল বলো, রাস্তায় বলো, দিনের বেলা রাতের বেলা এমন অশ্লীল কাজ তুমি করেছো, তোমার চোখ দিয়ে গুনাহ করার পর মানুষ জিজ্ঞাসা করার পরে তুমি বলছো আমি গুনাহ করি নাই, আমি এটা দেখি নাই, আমি এটা বলি নাই, আমি এটা করি নাই। আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ তোর জবান বন্ধ করে দিব, বন্ধ করে দেওয়ার পরে হাতের সাক্ষী হাত দিবে, পায়ের সাক্ষী পা দিবে, চোখের সাক্ষী চোখ দিবে, নাকের সাক্ষী নাক দিবে, কানের সাক্ষী কান দিবে। সেই দিন একটা কথাও জবান দিয়ে বের হবে না। বন্ধুরে দিন তো সামনে আসতেছে, যাই দিন ভালো আসে দিন বড় ডেঞ্জারাস। এই জন্য অধিকের সব গুনাহগুলোর জন্য আল্লাহর কাছে ক্ষমা চান, আর আল্লাহরে বলেন আল্লাহ তুমি ছাড়া আমাদের কোনো ইলাহ নাই, তুমি ছাড়া আমাদের কোনো ইলাহ নাই, যা করছি ভুল করেছি, এই জন্যই তো নিজ গাঁওয়ের গ্রামে কবরবাসী রুহের মাগফিরাতের জন্য আমরা একটা মাহফিল সাজাইছি। আমরা যে এই বয়সের পোলাপান এই মাহফিল আয়োজন করেছি, এই বয়সে বহুত পোলাপান 31 লাখ নামে বেহায়াপনা করে, কথা কোন ঠিক না? আমরা বেহায়াপনা করি নাই, আমরা 31 লাখ নামে মাহফিলের জন্য বাড়ি বাড়ি ঘুরে ঘুরে টাকা কালেকশন করছি, মাহফিলের জন্য ঘরে ঘরে বইয়া বইয়া আমরা মিটিং করছি, মাহফিলের জন্য বইয়া বইয়া আমরা থানায় গেছি দৌড়াইয়া মাহফিলটা করার জন্য। ও আল্লাহ আমরা এই তোমার মহব্বতের আয়োজন দিয়া বছরটা শুরু করতেছি গো আল্লাহ। ও মালিক তুমি তো আমাদের অন্তর্যামী, তুমি তো আমরা সব মনের খবর জানো, এই জন্য আল্লাহ আমাদের জীবনে যত গুনাহ আছে আমরার গুনাহ ক্ষমা না করা আজকে কোনো অসুবিধা নাই, কিন্তু আমার সাইরা যে আমার বাবা চলে গেছে, আমার সাইরা যে আমার মা এতিম হইয়া কবরে শুয়া রইছে, আমার সাইরা যে আমার দাদা কবরে শুয়া রইছে, আমার সাইরা যে আমার নানা কবরে বইরা রইছে, আমার ফুফু চইলা গেছে, খালা চইলা গেছে। বন্ধু আগের মতো কিন্তু এখন খালাম্মার দরদ নাই, চাচির দরদ নাই, ফুফুর দরদ নাই। আজকে অনেক মায়ের কোলের আপন হারায়া যাইতেছে, খবরও নেই না, বাপের কোলের খবর হারায়া যাইতেছে, খবরও নেই না। কিন্তু বাবা এইগুলো চলে গেলে চলবে না। ও আল্লাহ নিজ গ্রামের মাহফিল তোমার কাছে একটা ফরিয়াদ করি, কবরবাসীর কবর আযাবগুলো তুমি নিজ গুণে ক্ষমা করে দাও। আর বড় করে বলেন না সুবহানাল্লাহ। আরে আমি তো বাড়িতে যামুগা, দেহের ভিতরে রুহু আছে, হাত চলতেছে, পা চলতেছে, রুহুটা বন্ধ হইয়া গেলে তাহিরি হয়ে যাবে লাশ, রুহুটা বন্ধ হয়ে গেলে কবে মৃত্যুর লাশ, রুহুটা বন্ধ হলে বলবে তাহিরি মৃতের খাট, কিন্তু সব লাশ লাশ বইলা বলে আমারে বিদায় দিয়ে দিব। বন্ধু যারা চলে গেছে 3 দিন পর্যন্ত সুখ করলাম, এর বেশি সুখ করা জায়েজ নাই, কিন্তু আমরা 4 দিনের মাথায় আমার খাউন কিন্তু বন্ধ নাই, আমার বাড়ির বাজারে কিন্তু বন্ধ নাই। এর দ্বারা প্রমাণ হয়ে গেল তুমি যত ওসি মন্ত্রী এসপিডিসি হও না কেন, বক্তা পিসা হও না কেন, তুমি চইলা গেলে থাকার সময় কত বাহাদুরি আছে, দুনিয়া থেকে চইলা গেলে কেউ আমরার খবর নিবে না। জুড়ে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই যে শীতের মধ্যে কবরের মানুষগুলা, এই মানুষগুলা যে একলা একলা বইরা রইছে, বন্ধুরে আমরা জিন্দা মানুষ দর্শন ডরে গুরুস্থানে যাই না, কিন্তু ওই গুরুস্থানটার ভিতরে
ওই দাদা পড়ে আছে, দাদি পড়ে আছে, বাবা পড়ে আছে, মা পড়ে আছে, কিন্তু কেউ খবর লয় না। ওই আমার টিনের ঘর দিয়া ছিদ্র দিয়া পানি পড়লে, আরে পানি পড়তেছে, ছিদ্রটা বন্ধ করে দেই, ছিদ্র দিয়া বৃষ্টির পানি পড়লে টিনের ঘরের ছিদ্র বন্ধ করে দেয়, কিন্তু কবরের ভিতরে বৃষ্টির পানি ডুইকা গলা পর্যন্ত হয়ে রইছে। ওই বন্যার পানি ডুইকা সাপ বিচ্ছু পোকামাকড় দিয়া কবর বড় কঠিন। কেউ খবর নেই না, কেউ খবর নেই না। এর দ্বারা প্রমাণ হয়ে যায় আমি মারা গেলে আমার কবরের পারে কেউ যাবে না, হারিয়ে যাব একদিন আমি, রব না ভুবন চিরদিন। বলো হারিয়ে যাব একদিন আমি, রব না ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমার, বলো তোমরা আমার, ভুল করে থাকে যদি কোনো দিন, হারিয়ে যাব একদিন, রব নাই ভুবন চিরদিন, বন চিরদিন। বলো হারিয়ে যাব রব নাই ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমার, বলো তোমরা আমার, ভুল করে থাকে যদি কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। বলো রব নাই ভুবন চিরদিন। মা চলে গেছে, বাবা চলে গেছে, এই জন্য আমি বলতাম হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। বল হারিয়ে যাব হে, রব নাই ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমার, বলো আর ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। বল হারিয়ে যাব রব নাই ভুবন চিরদিন। আল্লাহু আকবার কোন কেন? কেউ গেলে আর ফিরে আসি না, আমি গেলেও শাস্তাগঞ্জে আসবো না। আমার বাড়িতে দৈনিক 60 জন 70 জন শুক্রবারে 200 250 150 মানুষ যায়। আমি মরে গেলে আমার বাড়িতে আর কেউ যাবে না, কেউ লাইন দিবে না, কেউ আর আমারে ফোন দিবে না। এই দুনিয়ার কেউ কারো না। এই মাহফিলগুলো হাসি তামসা ঠাট্টার জায়গা না। কবরবাসী তাকাই রইছে, আব্বা ও ফুত আমার লাগে একটু দোয়া কর। আল্লাহু আকবার। স্ত্রী তাকে রইছে, স্বামী গো একসঙ্গে সাদের সংসার করলা, তুমি দি জাজিমে ঘুমাই রইছো, আমি দি একলা পড়ে রইছি। একটু দোয়া করো না গো স্বামী, ও সন্তান একটু দোয়া করো না, ও ভাই একটু দোয়া করো না। এমন ভাবে যার যার আপন আপন জনগুলো কবর থেকে হাউ মাউ করে কাঁদতাছে, বাঁচাও। 3 বার আল্লাহরে ডাক দিয়ে এখন আল্লাহ দেখুন তো কেমন লাগে।
ডাকছে, ডাক গুলা দিছে, হাও মা ফিরে উঠছে, আল্লাহ 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 আল্লাহ। এইভাবে নিজ গ্রামের গুরুস্থানের মানুষ দিন নাই রাত নাই কাঁদতেছে, বাঁচাও বাঁচাও। আমার বাড়ির বিয়ের অনুষ্ঠান কিন্তু চলতেছে, আমার সংসার কিন্তু চলতেছে, কিন্তু আমার বাপটা কবরে কেমন আছে আমি জানি না। এই জন্য আমার নবী বলেন কবর বড় ডেঞ্জারাস জায়গা। এই জায়গায় যাওয়ার আগে দুনিয়ার থেকে সোজা হইয়া ঘরে যাও। এই কবর কেউ আপন হবে না। এই কবরটা হলো আখিরাতের প্রথম মঞ্জিল। এই কবর যার ভালো হবে হাসরের মাঠ তার ভালো হবে, কবর যার মন্দ হবে হাসরের মাঠ তার কঠিন হবে। কথা বলেন না ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইরা ওয়াজের শুরুতে একটা কথা বলবো, আজান দিলে আমরা ওয়াজ চালায়া যাব, বাইরের মাইক বন্ধ থাকবে, এরপরে মাইক ছাড়বেন, কিন্তু আমরা টাইম মতোই নামাজ পড়বো, যেহেতু রাত্রে অনেক সময় আছে। কিন্তু ওয়াজ তো প্রতিদিন হয় না, এই জন্য আমরা একটা দিনের জন্য আমরা একটু চেঞ্জ করলাম। মসজিদের ইমাম সাহেবরা একটু পরে নামাজটা পড়েন, আর যদি মনে চাই যে ভিতরে পড়া ফেলাবেন, আমরা আমাদের মতো নামাজ পড়বো। মাহফিল তো একদিন হয়, এই জন্য একদিনের ভিতরে হুজুর ঠিক আছে ইনশাল্লাহ আপনারা গোছাইয়া নিয়েন। তবে আপনারা দেখেন মাহফিলে জায়গা হইতেছে না, হাজার হাজার মানুষ মাগরিবের পর এসে গেছেন। মনে হয় যেন আপনারা আমারে কোনোদিন দেখেন নাই, কোনোদিন যেন ওয়াজ শুনেন নাই, এইভাবে মাগরিবের পরে এসে গেছেন। এই জন্য আমি যত জায়গা যাই আমার পাগল গুলারে নিয়ে আমি গর্ববোধ করি। আমি যখন নবীর রওজা জিয়ারত করতে গেছি, রওজাটার পাশে যাইয়া দাঁড়ায়া দাঁড়ায়া নবীর কাছে কাইন্দা কাইন্দা কইছি, নবী গো কাইন্দা কাইন্দা কি কইছি জানেননি? আমি কইছি নবী গো, আমি দুনিয়ার আর বাংলাদেশের জমিন দিকে আইছি, আপনি নবী তো সব জানেন, আমি কিন্তু আপনার ক্যানভাসগিরি করি, আপনার প্রেমের ফেরিওয়ালা, আমি আপনার প্রেমের ফেরিওয়ালা নবী গো, আপনার প্রেমের ফেরিওয়ালা। ইয়া রাসূলুল্লাহ, আমি যখন বাংলার জমিনে ওয়াজ করি, মদিনার গান গাইলে প্রেমিক গুলা চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্দে, আপনার সম্মান গাইলে তারা কান্দে। আমি আইছি, আমার শ্রোতাগুলো আসতে পারে নাই, আমার শ্রোতাদের পক্ষ থেকে আমি সালামটা নিয়ে আইছি, আপনি নবী কবুল করে নেন। জোরে কি সুবহানাল্লাহ। এইভাবে আমি আপনাদেরকে খানায় কাবার গিলাফে দইরা স্মরণ করছি, নবী রওজা যায় স্মরণ করছি, যত জায়গাত গেছি আপনাদেরকে স্মরণ করছি। আজকে আপনারা এইভাবে দিনে রাইতে আইসা করেন বলেই তো আমি তাহিরি কথা বলতে পারতেছি, খালি মাঠ থাকলে কথা বলতে পারতাম না। এটা সম্পূর্ণ আপনাদের ভালোবাসা আছে বলেই আমি হৃদয় থেকে কথাগুলা বলি। এই জন্য ওয়াজের মাঝখানে একটা কথা কমু, এই পোলাপানগুলো বড় কষ্ট করে মাহফিলটা সাজাইছে, আমি একটু ওয়াজের শুরুতে কয়া দেই, কারণ পরে সুযোগ পাইতাম না। এই মাহফিলটাতে একটা হাত যেন খালি আজকে না যায়। 10 টাকা পারেন, 20 টাকা পারেন, 100 টাকা পারেন, 1000 টাকা পারেন, আমার পোলাপানগুলো যাইব, যাওয়ার পরে আপনারা আজকে দিয়া যাইবেন। এই পোলাপানগুলা নবীর পাগল, এদেরকে আপনারা একটু সাহস দিলে আরো সুন্দর করে মাহফিল করতে পারবে। কথা বলেন ঠিক কিনা? আমি যদি ফুলাফান গুলারে হাজার কষ্টের ভিতরে মূল্যায়ন কইরা দেওয়ারটা রাখতাম পারি, আমারে বারবার ফোন দা কইছে হুজুর নির্বাচনের কারণে মাহফিল হইবনি, অনুমতি পামুনি। আমি কইছি পাগলারা আয়োজন কর, যা বলার মদিনাওয়ালাই বুঝবে। কথা কন না? এই জন্য কারা কারা খুশি হাত তুলে দেখান। সোজা করেন। যদি পকেটে টাকা থাকে, আপনার যদি 100 করে টাকা দেন 1 লাখ টাকা উঠবো, 50 করে দিলে 50,000 টাকা উঠবো। বিসমিল্লাহ করে পকেটে হাত দেন, দেন না। খুব ভালো ছেলে, খুব ভালো ছেলে।
দেন 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 না তো আল্লাহ 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 তোমার রান্না দেখলে আমার ঘরে তুই আমার জীবন রে ফয়েজি তুই আমার জীবন মাশাআল্লাহ তোমার না দেখলে আমার ঘরে মনে গো তুই আমার জীবন রে মুর্শিদি তো আমার জীবন মাশাআল্লাহ তোমার আমার ভালোবাসা সাদে সর্বজনে মাশাআল্লাহ তোমার আমার ভালোবাসা সাদে সর্বজন মাশাআল্লাহ অন্ধের চোখের মনি তুমি সাতেরা আজারো দবন অন্ধের চোখের মনি তুমি সাতেরা তুই আমার জীবন রে ফয়েজি তুই আমার জীবন মাশাআল্লাহ তোমারে না দেখলে আমার ঘরে তুই আমার জীবন রে মুর্শিদি তুই আমার জীবন তুই আমার জীবন রে মুর্শিদি তুই আমার জীবন জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমার যুবক ভাইরা কারা কারা টাকা দিয়েছেন হাত তোলেন। মাশাআল্লাহ সবাই তো দিয়েছে, ঠিক কিনা গণ? তাইলে আমারটা তো বাকি আছে। আমিও দিয়া যাই জ্বালা জোড়াই না, জ্বালা জোড়াই না রে। আগে নিজে আমল করতে হইব, কথা কোন ঠিক না? বাবা আমার যুবক সবাই তো টাকা দিয়েছেন। মা বোনদের প্যান্ডেল দেখলে সবাই চলে যান রে বাবা, মা বোনদের প্যান্ডেলে সবাই চলে যান। মসজিদে আজান হবে, নামাজ হবে। আল্লাহর রাস্তা আমাদেরকে আজকে ক্ষমা করবেন, আমরা নামাজ পড়বো টাইম মতো ইনশাআল্লাহ, কথা কোন ঠিক কিনা? এই জন্য যুবক জানুয়ারি মাসটা শুরু হয়ে গেছে, হইতে একদিন করছে একদিন হয়তো বৈশাখ মাস শুরু হবে। আমার ওয়াজের ভিতরে একটা কাগজ এসে গেছে, গজলটা গাওয়ার জন্য গায়াতেই পরে সময় পেতাম না। মুহররম সফর রবিউল আউয়াল এ রবিউল সানি জমাদিল আউয়াল এ মুহররম সফর রবিউল আউয়াল এ রবিউল সানি জমাদিল আউয়াল এ জমাদিউ সানি রজব শাবান রমজান শাওয়াল জিলকদ জিলহজ 12 মাসের নাম। জেনে দেখো মনে রেখো হে মুসলমান, জেনে দেখো মনে রেখো হে মুসলমান। আদম থেকে নূহ নবী, নূহ থেকে ঈসা নবী, সবার সেরা আমার নবীর নাম। জেনে দেখো মনে রেখো হে মুসলমান, জেনে দেখো মনে রেখো হে মুসলমান, ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইয়েরা মানলে মানার মতো মানতে হবে, কথা কোন ঠিক কিনা?
ইসলামরে মানলে মানার মতো মানতে হবে, কোরআন মানলে মানার মতো মানতে হবে। একটা পচা বীজ যদি মাটির মধ্যে লাগায় গাছ ওঠে না, পচা বীজ মাটিতে লাগাইলে গাছ ওঠে না। আপনি দুনিয়ার জমিনে তাইকা 2 নম্বরই কইরা মাটির নিচে কবরে যাইয়া কোনোদিন আমার নবী পাওয়া যাবে না। কথা বলেন না ঠিক কিনা? এই জন্য যা করবেন দুনিয়া থেকেই করে যেতে হবে। আমার যুবক ভাইরা, এই পৃথিবীতে থাকার জায়গা নয় রে বাজান, এই পৃথিবীটাতে থাকার জায়গা নয় রে বাজান। এই জন্যই তো আমার নবী বলেন, আমি রাতের বেলা ঘুমাইলাম, আমরা ঘুমাইলে ওযু ভাঙ্গা যায়, আমার নবী ঘুমাইলে ওযু ভাঙ্গে না। আমি তুমি ঘুমাইলে ওযু ভাঙ্গা যায়, আর আমার নবী ঘুমাইলে ওযু ভাঙ্গে না। আমি তুমি ঘুমাইলে দেখি না, আমার নবী ঘুমাইলে দেখে। কেন? আমার নবী বলে, আমি নবীর মতন তোমরা খেও না। আমারে আল্লাহ খাওয়ায়, আমারে আল্লাহ পান করাই। আমি নবী সামনে যেমন দেখি, পিছনেও তেমন দেখি। জবান খুইলা কোন দেখার ক্ষমতা নবীরে দিয়েছে কে? এই জন্যই তো আমার নবী বলেন, আমি একদিন রাতের বেলা ঘুমাইছি, ঘুমের ঘরে স্বপ্নে দেখলাম আমার নবীজি আসছে। আমাদের স্বপ্ন মিথ্যা হতে পারে, সত্য হতে পারে, আর আমার নবীদের স্বপ্ন হলো আল্লাহর পক্ষ থেকে ডাইরেক্ট ওয়াহি ওয়াহি ওয়াহি। ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। নবী আমার বানাইয়া কোনো কথা বলে না। বন্ধুরে, আমার নবী বলে, আমি স্বপ্নে দেখলাম জিবরাইল আইসা আমার হাতের মধ্যে দইরা কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি একটু সামনে চলেন। আমার নবী বলে, আমি সামনে চললাম। জিবরাইল আমার কাছে, কোন নবীর কাছে 100 বার, কোন নবীর কাছে 10 বার, কোন নবীর কাছে 200 বার, কিন্তু আমার নবীর কাছে জিবরাইল এসেছেন 24,000 বার। কয় হাজার বার? 24,000 বার এসেছেন। আল্লাহর হাবিব বলেন, জিবরাইল আলাইহিস সালাম আমার হাত ধইরা সামনে নিছে গো। আমি সামনে গেলাম। জিবরাইল আলাইহিস সালাম কই, নবী গো সামনে কি দেখতেছেন? জিবরাইল আলাইহিস সালামকে আমার নবী ডাক দিয়ে কই, জিবরাইল তুমি যে আমার সামনে আনলা, আমি দেখলাম এক শ্রেণীর মানুষের মাথাগুলা পাথরের উপরে রাখতেছে, আবার ওই পাথরের মাথা রাইকা ওই মাথার মধ্যে আরেকটা পাথর দিয়া বাড়ি মারতেছে, মাইরা মাইরা মগজগুলা সিকটা ফালাইতেছে। আমার নবী তো রাহমাতুল লিল আলামিন, আমার নবী রাহমাতুল লিল আলামিন। উম্মতের দুঃখ দেখলে নবী সহ্য করতে পারে না। ছেলেরা, এই ছেলেরা, একদম কথা বলবো না, নীরব থাকবা, চুপ থাকবা, বাহিরে মাইকটা বন্ধ রাখবা আজান দিলে। হ্যাঁ, এইটা অনেক দূরে আছে, অনেক দূরে। পাশাপাশি মসজিদ নেই? একটা মসজিদ। এটা একটু কয়ে রাখেন ফোন টোন দিয়ে। বাবার আমার আজানের জবাব দিন শুনলে, আর আমরা আমাদের টাইম মতোই আমরা মাইকটা ছাড়ুম। যেহেতু আমি ব্রেক দিলে আবার ওয়াজের ইয়াটা থাকবে না, এই জন্য একবার ফিনিশিং দিয়ে দিব আর কি। এরপরে তো বক্তাগণ আছেন, ওই বক্তাগণ এশারের পরে ইনশাল্লাহ নামাজ আলোচনা শুরু করবেন ইনশাল্লাহ। কোন না কেন অসুবিধা আপনাদের? আমার যুবক ভাইয়েরা, কোন নামাজের আযান হইতেছে? কথা কোন কেন? এশারের ফরজ কয় রাকাত? এশারের নামাজের ফরজ হলো 4 রাকাত, 365 দিনে 1460 রাকাত। মাগরিবের নামাজের ফরজ হলো 3 রাকাত, 365 দিনে হলো 1095 রাকাত। আসর নামাজের ফরজ হলো 4 রাকাত, 365 দিনে 1460 রাকাত। জোহরের নামাজের ফরজ হলো 4 রাকাত, 365 দিনে 1460 রাকাত। ফজরের নামাজের ফরজ হলো 2 রাকাত, 365 দিনে 730 রাকাত। দৈনিক আপনারে 5 বার ডাক দেয়, 365 দিনে 1825 বার ডাক দেয়।
বান্দা বান্দার ডাক দিলে জবাব না দিলে কত বেজার হয়। আল্লাহ যে বলছে ইজা নুদিয়ানি সালাহ, যখন নামাজের জন্য ডাক দেওয়া হবে, আমরা আল্লাহ ডাকে সাড়া না দিয়া মোবাইল টিপা রাইত কাটাই। ইচ্ছা করলে আল্লাহ আপনারা আমারে প্যারালাইসিস বানায় ফালায় রাখতে পারতো। কথা বলেন ঠিক কিনা? পারতো কিনা? কর না, পারতো কিনা? এরপর আল্লাহ আমরা খাওয়াইতাছুন, ফিন্দাইতাছুন। ওয়াহুয়াল গাফুরুল ওয়াদুদ, হি ইজ দ্য ফরগিভিং অ্যান্ড লাভিং। আল্লাহ প্রেমময় এবং ক্ষমাশীল। ওয়ায়ুমুদ্দুহুম ফি তুগয়ানহিম ইয়ামাহুন, ঘুরতে থাক, খাইতে থাক, আমি যেদিন টান দিন পৃথিবীর কেউ তোরে ফিরায় রাখতে পারবে না। একদিন মৃত্যু হবে তো ইনশাল্লাহ। তো মৃত্যুটাকে মাটির উপরে থাইকা ঘুষ খাইয়া, মাটির উপরে থাইকা ঘুষ খাইয়া, মাটির উপরে থাইকা নবীর বিরুদ্ধে কথা বইলা মাটির নিচে যাইয়া কি জান্নাতের বিছানা পাওয়া যাবে? কতক্ষণ বিছানা পাওয়া যাবে? পাওয়া যাবে না। খুব মনোযোগ, কথাগুলো খুব ওজন আছে। নিজের বিবেকের সাথে প্রশ্ন করুন, তাইলে উত্তর পেয়ে যাবেন। আল্লাহর হাবিব উম্মতের দেওয়ানা, ডাক দিয়ে কই, ও আমার জিবরাইল, ও জিবরাইল, ওরা কে গো যাদের মাথাগুলো পাথরের উপরে ফালাইয়া আর একটা পাথর দিয়ে আঘাত করতেছে? জিবরাইল কই, নবী গো চিনেননি ওরা কে? এরা হইল ওই সমস্ত সন্তান যারা দুনিয়ার জমিনে মা বাবাকে কষ্ট দিয়েছে। নাউজুবিল্লাহ। মা বাবারে কষ্ট দিয়ে আসে না নাই? আসে না নাই? বললাম জারি মারো, মারে জারি মারে কুটি কুটি যাবি গা, মারে ঠিক মারে বিদেশ ফাটাও, নাইলে পড়তাম না। মা গফুর তরে ফেরো লইয়া স্বপ্ন দেখলাম ভালো মানুষ বানামো, তুই আমার হুমকি মারছ না পড়ে, বিদেশ না পড়াইলে পড়তে না। এরপর ঋণ টিন করে ফাটা। 2 দিন পরে ফোন দাও, আম্মা কাজ নাই। কাজ থাকবো কেমনে? তুই মার বুকে লাথি মাইরা গেছ। কথা কর না কেন? ম্যাক্সিমাম দেখছে না 85%। এক পর্যায়ে কোম্পানি, টুটু কোম্পানির ম্যানেজার খালি ঘুরে আর ঘুরে 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 কিনলে একমাত্র ওই তার মা বাপরে কষ্ট দিয়া ম্যাক্সিমাম পোলাপান যায়। কথা কন ঠিক না বেঠে? বল ঠিক মতো বস না, আস্তে। আমার কথা বুঝতে পারছেন? এরপরে বাড়ির থেকে দেয় কয় টাকা ভাড়া, মানে বিদেশ যায় টাকা পায় না, রুজি করতে পারে না, পরিবারের মুখে হাসি ফোটাবার লাগে সে বহুত কষ্ট করে। কষ্ট করলে লাভ হইব কি? রিজিকের মালিক কেডা? ওদিন দেখলাম কসবা এক ছেলে বিদেশ গেছে, চাকরি নাই, বেতন নাই, বাইর থেকে তারা মনে হয় বলছে, শেষ পর্যন্ত সে আত্মহত্যা করছে। আল্লাহ, এই জন্য বিদেশ গেছে ডিপ্রেশন দিয়েন না। কি সবাই যে খারাপ তা বলি না, প্রবাসীরা অনেক কষ্ট করে। কথা কোন ঠিক কিনা? প্রবাসীরা ওখানে আজাইরার সময় কাটায় না, ওরা কাপড়গুলা ধোয়ার সময় নাই, ওরা নিজের রান্না নিজে করে খায়। দেশের পরিস্থিতি মন্দা, রাশিয়া, ইউক্রেন এবং করোনার থাবা বিশ্বকে অসল করে দিছে। কথা কোন ঠিক কিনা? এই জন্য বাড়ির থেকে যদি ডিপ্রেশন দেন, চাপ দেন, এই চাপটা কিন্তু অনেক পোলাপান সহ্য করতে পারে না। এই জন্য ওদের জন্য দোয়া করবেন। কথা কোন ঠিক কিনা? মা বাবার দোয়া থাকলে শান্তি থাকবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার নবীকে জিবরাইল আলাইহিস সালাম বলে, নবী গো এরা হলো ওই সমস্ত সন্তান যারা মা বাবার মনে কষ্ট দিয়েছে। এই জন্য আমার আল্লাহ ফেরেশতা দিয়া মাথার উপরে পাথর দিয়ে আঘাত দিয়া ওই মাথার মগজগুলো সিটটা সিটটা বাইর করতেছে। আল্লাহর হাবিব বলেন, একটা জায়গায় কষ্ট দিলে দুনিয়া তো ভুগবা, মরার পরেও তুমি ভুগবা। এটা হলো মা বাবার মনে যারা কষ্ট দেয়। সবাই আমার সাথে সাথে মহব্বতে টান দিয়া কোন বন্ধুরে ও আমার শাস্তাগঞ্জের বাবারা, এ আমার নিজ গ্রামের বন্ধুরা গো, ও আমার নিজ
নিজ গাঁয়ের বন্ধুরা পায়ের মধ্যে হাত দিয়া বলি, এবার জিবরাইল আলাইহিস সালাম বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, এরা মা বাবার মনে কষ্ট দিত, এই জন্যই তো আমার নবী, আপনার নবী বলেছেন, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাকাতুর রাব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন। পিতা মাতার মনে যারা কষ্ট দিবে সে যেন আমার আল্লাহরে কষ্ট দেয়, পিতা মাতাকে যারা ভালোবাসবে সে যেন আমার আল্লাহকে ভালোবাসলো, পিতা মাতার প্রতি যারা সন্তুষ্ট আমার আল্লাহ তার প্রতি সন্তুষ্ট। এই জন্য মা বাবারে কষ্ট দিলে আমার আল্লাহ কষ্ট পায়। যুবক রে, যুবক কথা বলিস না, অনেক ছোট ছোট পোলাপান মাহফিলে আসছে, এরা দেখবেন সকালবেলা বক্তব্য পড়তে যায় না, সকালবেলা ঘুমায় থাকে দুস্তরা। একটা কথা বলি, সকালবেলা মসজিদের মধ্যে যাইয়া কোরআন শরীফ পড়বা, রাজি আছো না নাই? কারণ এই কোরআনটা কবরের ভিতরে তোমার বাম পাশ দা বাতি জ্বালাইয়া দিব, তুমি জিগাইবা আলোরে তুমি কোথায় থেকে আসলা, ওই আলোটা ডাক দিয়া বলবে যে এই কবরে অন্ধকার, চিরদিন তুমি থাকবা সেই কবরে। এই কবরটার ভিতরে তুমি যে দুনিয়াতে কোরআন তেলাওয়াত করেছো, এই কোরআন তেলাওয়াতটারে আলো বানাইয়া কবরে আমার আল্লাহ পাঠাইয়া দিছে। তাই কোরআন, আল কোরআনুন নূরুন, কোরআন হলো আলো, কথা কোন ঠিক কিনা? এই জন্য কোরআন পড়বেন আর মা বাপরে কোনোদিন কষ্ট দিবেন না। ও যুবকের দল, এবার 2 নম্বর হলো জিবরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু সামনে চলেন। আল্লাহর হাবিব সামনে গেল, সামনে যাইয়া দেখে একটা রক্তের নদী দেখা যায়। ওই রক্তের নদীর মধ্যে মানুষে হাবুডুবু খাইতেছে, ওরা মাঝখানে হাবুডুবু খাইতে খাইতে কিনারে ভিড়ে এক ধরনের ফেরেশতা পাথর দিয়া মাথায় ডিল মাইরা এদেরকে আবার মাঝখানে পাঠাইয়া দেয়। এই নদীর পানিগুলা খুয়াই নদীর পানির মতন ঠান্ডা না, ওই রক্তের নদীর পানি, দুনিয়ার আগুনটা যত গরম এর চাইতে 70 গুণ গরম হলো সেই পানিটা। ওই পানির মধ্যে সাঁতার কাটবে, কাটতে কাটতে রক্তের নদীর মধ্যে তারা কাটতে কাটতে কিনারে ভিড়বে, আর বড় বড় পাথর দিয়ে তাদের মাথার মধ্যে একটা ডিল মারবে, আর আবার তাদেরকে মাঝখানে বালাইয়া দিবে। আল্লাহর হাবিব উম্মতের কষ্ট সহ্য করতে পারে না। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, ও জিবরাইল, এরা কারা রে, এরা কে, এমন ভাবে তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে কেন? জিবরাইল আলাইহিস সালাম বলে, নবী গো, নবী গো, এদেরকে চিনেন না, এরা হলো ওই আল্লাহর বান্দা যারা দুনিয়ার জমিনে যাইয়া সুদ খাইতো। আমার সমাজের ভিতরে সুদখোর আছে না নাই? আর জোরে বলো, আছে না নাই? বাইরে দরকার শুটকির ভর্তা দিয়া খান, সুদের টাকা লাগাইয়া ফুলাও কোরমা দিয়া খাবার চাইতে সুদের টাকা ছাড়া শুটকির ভর্তা দিয়া খাইলেও লাভ আছে না নাই? আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আল্লাহ বলে আমি ব্যবসাকে হালাল করে দিয়েছি, সুদকে হারাম করে দিয়েছি। এই জন্য সুদ খাবেন না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুদের 70টা গুনাহ আছে, সর্বনিম্ন গুনাহ হলো নিজের মায়ের সঙ্গে জিনা করা। আরো জোরে কন্যা নাউজুবিল্লাহ। দেখবেন যতটা মানুষ সুদ খায়, ঘরের মধ্যে শান্তি নাই, জানের উপর শান্তি নাই, মালের উপরও শান্তি নাই, কথা বলেন ঠিক কিনা? পোলাপান দরকার সিন্দি চালাইয়া ভাত খামু। আমার ফুলাপান্ডি কই, আমার ফুলাপান্ডি কই, হাত তোল। এই ফুলাপান্ডি কই, ঠিক আছে তো? হাত নামাও। দরকার হয় সিন্দি চালাইয়া ভাত খামু। জোর করে দেব, ঠিক? সিন্দি চালাইয়া ভাত খাবো, অটো চালাইয়া ভাত খাবো, মাটি কাইটা ভাত খাবো, বদলি দিয়া ভাত খাবো, কাপড় দোকানে চাকরি কইরা ভাত খাবো, হোটেলের মধ্যে চাকরি করে ভাত খাবো, কিন্তু আমরা হারাম খাইতাম না, ঠিক না? এই জন্য কেন আমার জীবনে যদি হারাম চলতে থাকে, আমার পিছনে তো আজরাইল চলতে আছে, ও তোর পিছে পিছে ঘুরছে সমন, পিছে পিছে ঘুরছে সমন, কোন দিন জানি তোর হবে সমন জারি,
দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি। রাত্রে 12টার পরে গাইলে বুঝতে নিলাম গীতা গাইতাছি, অত মন আনচান আনচান করতেছে, মন বিভিন্ন দিকে হাইন যাবে না, ঘুম পাইছে না তোর, নিরিবিলি গাইলে বুঝতে নিলে ও তোর পিছে পিছে ঘুরছে সমন, পিছে পিছে কোন দিন জানি তোর হবে সমন জারি। দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি। ভাই বন্ধু আর আপন জনা সঙ্গে তোমার কেউ যাবে না। যাইবনি সুদের টিয়ারি যে ব্যাংকে তুই গেছেন ফুলা ভরি লইয়া খাজ্জা করবো তো অ্যাপাচি হাং পালসার লইয়া লইয়া R15 লিয়া এমনি করবো হেমনে করবো। আর যে সুদের টিহা থইয়া গেছে হেরে খবর জুতা দিয়া ফিরাইব। দরকার আছে মারহাবাগন, খাবার দরকার আছে। হারামের মধ্যে আরাম আছে। যতটুকু টাকা রুজি করবেন ততটুকু টাকা দিয়ে সন্তানকে মানুষ করানোর চিন্তা করবেন। সুদের টাকা ব্যাংকে রাইখা সন্তানকে টাকার মালিক বানাইবার আগে এই টাকা দিয়ে সন্তানকে সুসন্তান বানাইবার প্রতিযোগিতা করুন। ঠিক কিনা বলেন? হারামের মধ্যে কখনো আরাম আসতে পারে না। ভাই বন্ধু আর আপন জনা সঙ্গে তোমার কেউ যাবে না। ও তুমি আইছো একা যাইবা একা, সঙ্গে তোমার কেউ যাবে না। দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি। ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে। একটার পরে ধরলে বাবা তোরে মনটার আশাটা পূরণ হইল। ও তোর ডুব দিলে রূপ দেখতে পাবি রে, পাবে তোর খুদে মহাজন, পাবে তোর খুদে মহাজন। পীরের দিল দরিয়ায় ডুবে দেখ ওরে পাগল মন। দিল যখন হবে খাঁটি বুঝতে পারবি উজান বাটি কোথায় কি রতন। আর দিল যদি ঠিক না থাকে, ভিতরটা যদি ঠিক না থাকে, যে কোনো মুহূর্তে ডলার খাওয়া কালার ফালাই লইব, টাকা খাওয়া ইমান চুরি করে লয়ে যাইব। হাত তুলে বলো ঠিক কিনা বলো? আমাদের জীবন তুচ্ছ, আমাদের সম্পদ তুচ্ছ, আমাদের ব্যাংক ব্যালেন্স তুচ্ছ। আমরা সবাইকে জানিয়ে দিতে চাই, শাস্তাগঞ্জবাসী কুট করে রাখো, লুট করে রাখো। দুনিয়ার সব ছেড়ে দিব, মোস্তফাকে ছাড়তে পারবো না, সব বিলাইয়া দিব, ইমান বিক্রি করতে পারবো না। ঠিক কিনা বলেন? ইমানের দাম কম না বেশি? আরো যদি কম না বেশি? হারামের মধ্যে কি আরাম আছে? হারামের মধ্যে আরাম আছে? হালাল খাইতে হবে। হালাল খাইয়া যে রক্ত তৈরি করবেন, এই রক্তের দোয়া আল্লাহ কখনো ফিরাইয়া দিবে না। কথা বলেন ঠিক কিনা? আর হারাম খাইয়া রক্ত তৈরি করবেন, লাইলাতুল কদর কাটলে কাজ হবে না, বরাতে কাটলে কাজ হবে না, মেরাজে কাটলে কাজ হবে না, ঈদুল ফিতরে কাটলে কাজ হবে না, ঈদুল আজহায় কাটলে কাজ হবে না। হারাম রক্ত দ্বারা, হারাম টাকার রক্ত গঠিত শরীরের হাতের দোয়া আল্লাহ কবুল করে না। কথা বলেন ঠিক কিনা বলেন?
ইসলামের রক্ত জীবন বদলায়। কষ্ট হয়েছে আপনাদের? যাক, সিলাইতাম না। আমার যুবক ভাইয়েরা, ও বন্ধু, এবার আল্লাহর হাবিব কই উরা কারারে। এখন আপনাদের কাছে জানতাম চাই, নবী বারবার জিব্রাইলে জিগায়, কিন্তু হাকিকতে আমার নবী জানে কি জানে না? জানিনি, জানো জিগায়। সুবহানাল্লাহ বলবেন না? আমার যুবক ভাইরা, সন্ধ্যাবেলা তো কঠিন ওয়াজ করি না, আজকে করতেছি। কষ্ট হচ্ছে এই বোকালগুলা দেই ওই সমস্ত মাহফিলে গেলে, কিন্তু আমি জানি শাইস্তাগঞ্জের এক এক বেড়া 100 বেড়া। কথা কোন ঠিক কিনা? এদের কলিজা আছে, কথা কোন ঠিক কিনা? আমি তোমায়, আমার যুবক ভাইরা, আল্লাহর হাবিবকে জিব্রাইল বলেন, নবী গো আর একটু সামনে চলেন। আল্লাহর হাবিব সামনে গেলেন। যাওয়ার পরে আল্লাহর হাবিব দেখতেছেন এক শ্রেণীর মানুষ উলঙ্গ। কি উলঙ্গ? এক শ্রেণীর মানুষ উলঙ্গ। উলঙ্গ মানুষগুলো আগুনের ভিতরে ঢুকতেছে আর বের হচ্ছে, গায়ের মধ্যে গোশত নাই, হাড্ডিগুলো আছে। এই হাড্ডিগুলো কামারের দোকানের লোহার মতন লাল হয়ে আছে, শুধুমাত্র হাউমা করে কাঁদতেছে আর ভিতরে যায় আবার কান্দে। জাহান্নামের আগুনের রং হলো কালো, কালোর ভিতরে লালটা দেখা যায় বড় ভয়ঙ্কর। দেখবেন লোহা যে পোড়াই কেমন দেখা যায়। বন্ধু, ওই লোহার মতন হাড্ডিগুলো লাল হয়ে রয়েছে, কঙ্কালের মতন পড়তেছে, মাথা পড়তেছে, শরীর পড়তেছে। আল্লাহর হাবিব বলে, জিব্রাইল, ওরা কে রে যাদেরকে এমন ভাবে আগুনের মধ্যে ফালাইয়া পোড়াইতেছে? এবার জিব্রাইল আলাইহিস সালাম বলে, নবী গো, এরা কারা জানেননি? এরা হলো দুনিয়া আর জেনাকারী আর জেনাকারী। এই জন্য যুবক, কখনো জেনার দিকে ধাবিত হওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইরা, পায়ে হাত দিয়া বলি, অনুরোধ করে বলি, আমার নবী, আপনার নবী উম্মতের কষ্ট দেখলে সহ্য করতে পারে না। এবার আমার নবীর সামনে নিয়ে গেছি, তাইয়া দেখে একটা বড় একটা গাছ আছে, গাছের গোড়ার ভিতরে কুকুরানো চুলওয়ালা একজন মানুষ বসে আছে, আর বাট মানুষটার দুই পাশে চতুর্পাশে ছোট ছোট বাচ্চাগুলা কোরআন তেলাওয়াত করতেছে। জোরে কোন কি তেলাওয়াত করতেছে? এই কোরআন তেলাওয়াত আমাদের সমাজে দরকার আছে না নাই? বিশুদ্ধভাবে কোরআন পড়ো, নইলে নামাজ হবে না। নামাজ যদি না হইল তবে কিছুই হইল না। হামজা জবর আ, মিম জের মে, নুন জবর না, আমিনা। এই ওয়াজ এই পড়া আর শোনা যায় না। কথা কোন ঠিক না? বন্ধু, নবী দেখতেছেন একটা গাছের গোড়ায় কুকরানো চুল, আর তার পাশে ছোট ছোট বাচ্চাগুলো দৌড়তেছে, খেলতেছে, কোরআন তেলাওয়াতের মশক নিতেছে। আর তার পাশে আরেকটা চেয়ার, ওই চেয়ারের মধ্যে একটা মহিলা বসে আছে। পুরুষটা কেডা আর মহিলাটা কেডা? আল্লাহর হাবিব জিজ্ঞাসা করে, জিব্রাইল কে রে? কই এই চেয়ারের মধ্যে যিনি বসে আছেন তিনি হলো হযরতে সারা, আর এই চেয়ারের মধ্যে যিনি বসে আছেন তিনি হলো হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। চতুর্পাশে বাচ্চাগুলো একবার মহিলার কাছে যায় আর একবার ইব্রাহিম নবীর কাছে আসে। ওরা কারে? আল্লাহর হাবিবে জিব্রাইল সাল্লাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মায়ার নবীজি, এরা কারা জানেননি? এরা হলো দুনিয়ার ওই সমস্ত ছোট ছোট বাচ্চা যারা দুনিয়ার মধ্যে যায় আলো বাতাস ভালো করে দেখতে পারে নাই, মারে মা ডাইকা শখ মিটে নাই, নবীর গান গায়া শখ মিটে নাই। আল্লাহ এদেরকে দুনিয়ায় পাঠাইছে, আবার ছোটবেলায় দুনিয়া থেকে বিদায় নিয়ে এসেছে, ছোটবেলায় তাদেরকে মৃত্যু দিয়েছে। এই বাচ্চাগুলা কিয়ামত পর্যন্ত ইব্রাহিম নবীর পাশে জমা হবে, আর ইব্রাহিম নবী তাদেরকে কোরআনের আলোতে আলোক
আলোকিত করে দুলবে আর খেলবে। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এদের শেষ পরিণতি কি ইয়া রাসূল, আল্লাহ নবী গো? এই বাচ্চাগুলা হাসরের মাঠও খেলবে, এখনো খেলে হাসরের মাঠও খেলবে। এবার আল্লাহ হাসরের মাঠে ডাক দিয়া বলবে, বান্দারা তোমাদের হিসাব নাই, তোমরা বিনা হিসাবে জান্নাতে চলে যাও। ছোট ছোট বাচ্চাগুলা বলবে, আল্লাহ আমাদের হিসাব হবে না, কিন্তু আমরা বিনা হিসাবে জান্নাতে যাব। ও আল্লাহ, জান্নাতে যাওয়ার আগে তোমার কাছে আমার কিছু কথা আছে। কয় কি কথা? আমার আব্বা কই একটু দেখা জান্নাতে যাই, আমার আম্মা কই আমি একটু দেখা জান্নাতে যাই। ডাক দিয়ে বলবে, তোমার আব্বা দোজখী, তোমার আম্মা দোজখী। ওই বাচ্চার অনেকগুলা বাচ্চা বলবে, আল্লাহ আমার আম্মা যদি দোজখী হয়, আমি তো চিরদিন বেহেশতে চলে গেলে আর মাকে দেখতে পারবো না। কেউ তো কোথাও থেকে বের হবে না। জাহান্নামীরা জাহান্নামে, জান্নাতীরা জান্নাতে। ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আর এই দিক দিয়ে আপনি জাহান্নামীর ব্যাপারে বলছেন, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। ও আল্লাহ, আমি জান্নাতে গেলে তো আর বের হব না। আমার আম্মা যেহেতু জাহান্নামে আছে, আমার আম্মাটার এক নজর আমি দেখা জান্নাতের মধ্যে যাইতাম চাই। আল্লাহ বলে, তোমার যাওয়া তুমি যাও। আল্লাহ গো, না না, একটু মারে দেখা যায়। যেই মারে মা ডাইকা শোক মিটে নাই। 10 মাস 10 দিন মা পেটের মধ্যে ধারণ করছে, কত কষ্ট মারে দিছি। একটা মারে দেখে একটু জান্নাতে যাবো, তখন আমার আল্লাহর দয়ার সাগরে একটা লাফ মারবো। ওই দয়ার সাগরে জোশ মেরে উঠবে। আল্লাহ ডাক দিয়া বলবেন, ও মালিক। জাহান্নামের দারোয়ানকে ডাক দিয়া বলবে, ও মালিক, যা যা জাহান্নামের দরজাটার গেটটা খুললা বাচ্চাদের মা গুলাকে একটু দেখায়া দে। এবার বাচ্চারা যাবে জাহান্নামের গেটে, বাচ্চার মাকে জাহান্নামের তলদেশ থেকে তোলা হবে। দেখবে কঙ্কালের মতন হাড্ডিগুলা লাল লাল হইয়া জ্বলতেছে আর হাও মাও করে কাঁদতেছে। বাচ্চা ডাক দিয়ে কয়, আল্লাহ আমি চিরদিন জান্নাতে থাকবো, আমার হিসাব হবে না। অথচ আমি এই মার পেটের মধ্যে ছিলাম 10 মাস 10 দিন, কিন্তু আমার মা জাহান্নামে জ্বলতেছে, আমি একলা জান্নাতে যাইতাম না। ও আল্লাহ, আমার মাকে আমার সঙ্গে দিয়া দাও। আল্লাহ বলবে, না, তোমার যাওয়া তুমি যাও। বান্দা বলবে, না আল্লাহ, তুমি আমাকে আমার মাকে দিয়ে দাও। ইন দি মিন টাইমে বন্ধুরি, ওই মুহূর্তে আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, না তুমি যাও। একটু পরে বাচ্চা ডাক দিয়ে বলবে, আল্লাহ একটা কথা শুনি, তুমি কি আমাকে আমার মাকে আমার সঙ্গে দিবা না? কয়, না, তুমি জান্নাতে যাও, সে জাহান্নামে থাকবে। বাচ্চা ডাক দিয়ে, ঠিক আছে, আমার সঙ্গে যদি আমার মাকে না দাও, আমার সঙ্গে যদি আমার বাবাকে না দাও, তাইলে একটা কাজ করো, আমার জান্নাত লাগবো না, আমার মায়ের সঙ্গে জাহান্নামের মধ্যে দিয়া দাও। চিৎকার মাইরা কি আল্লাহু আকবার বলা যাবে না? তখন আল্লাহ ডাক দিয়া বলবে, ফেরেশতারা রে, দেখ দেখ, আমি কিঞ্চিত মায়া দিছি সন্তানের জন্য, আমি কিঞ্চিত মায়া দিছি মা আর সন্তানের মাঝে। দেখ একটার জন্য কেমনে পাগল হইয়া যায়, একটার জন্য কেমনে পাগল হইয়া যায়, একটার জন্য কেমনে পাগল হইয়া যায়। এর চাইতে 1000 গুণ মায়া আমার কাছে রেখে দিয়েছি, 1000 গুণ মায়া আমার কাছে রেখে দিয়েছি। হিন্দি মিন টাইমে আল্লাহ কয়, ফেরেশতারা, বান্দার মায়া দেখে আমি আল্লাহ রহমতের দরিয়ায় জোশ মেরে উঠেছে। গাফুরুর রহিম মার আল্লাহ হো আল্লাহ গো আল্লাহ, গাফুরুর রহিম আল্লাহ গো আল্লাহ। কবরেরি আযাব যদি মানুষ দেখি তখন আল্লাহ, কবরেরি আযাব যদি
মানুষ দেখি তো গরবা রিসা রিয়া পাগল হইত গরবা ইয়া পাগল হয় কন্যা কন্যা বন্দনাই রে বান্ধব এ যে জাগা কন্যা আল্লাহ আল্লাহ বন্দনাই রে বান্ধব নাই রে যে জাগা সেই জাগারি বন্ধু নবী মুস্তাফা সেই জাগারি বন্ধু নবী মুস্তাফা আব্বাই আম্মা যার রসূল সামামত কবরে এ আব্বা আম্মা যার রসূল সামামত কবরে মাফ করে দাও দয়াল নবীর খাতিরে জবান করলে কেন আল্লাহ আল্লাহ ডাক দিয়ে বলবে ও ফেরেশতারা বাচ্চার মাটার এমন একটা পানি দিয়া দৌত করে যেই পানির নাম তাসনিম ওই তাসনিম নামক পানি দিয়া দৌত কইরা এমন ভাবে সুন্দর করবা জাহান্নামের দাগ যেন গায়ের মধ্যে না লাগে চিৎকার মাইরা কি আল্লাহু আকবার বলা যাবে না এবার জিব্রাইল কো নবী গো একটু গাছের মাথার দিকে চলেন এবার আমার নবীর গাছের মাথার দিকে নিয়ে যাবে দেখবে ওই মাথার পাশে ছোট্ট ঘর ঘর দেখা যায় নূরের ঘর আল্লাহর হাবিব বলে এইগুলো কিসের ঘর কয় নূরের ঘর কয় ঘরের ভিতরে কি কয় ঘরের ভিতরে হলো মানুষ কয় মানুষগুলো কি করে দরজা খুলে দেওয়া হবে আল্লাহর হাবিব যাইয়া দেখবেন কাহারো হাত কাটা কাহারো নাক কাটা কাহারো কান কাটা কাহারো চোখ খোলা কাহারো গলা কাটা কাহারো বুকে ছিদ্র এইভাবে যখন ছিদ্র দেখবে আল্লাহর হাবিব বলবে হ্যাঁ জিব্রাইল এরা কে ইয়া রাসূলুল্লাহ আপনি চিনেন না এরা হলো দুনিয়ার ওই সমস্ত লোক যারা হকের জন্য রাজপথে জীবন দিয়েছে যারা সত্যকে প্রতিষ্ঠা করতে জীবন দিয়েছে যারা ইসলামকে প্রতিষ্ঠা করতে জীবন দিয়েছে নবীর বিরুদ্ধে কথা বলছে তারা মানে নাই ইসলামের বিরুদ্ধে কথা বলছে তারা মানে নাই কোরআনের বিরুদ্ধে কথা বলছে তারা মানে নাই আল্লাহর বিরুদ্ধে কথা বলছে তারা মানে নাই যারা শুধুমাত্র মসজিদে বসে বসে মুরাকাবা করে নাই এরা মাঝে মাঝে তলোয়ার নিয়ে রাজপথে নেমে গেছে হককে প্রতিষ্ঠা করতে যাইয়া যাদের কান গেছে নাক গেছে আল্লাহ সদরকে এখানে জমা করছেন আল্লাহর হাবিব বলে আমি দেখলাম ওই সমস্ত শহীদদের রক্ত থেকে মেশকে আম্বরের গ্রান বাহির হইতাছে ওয়াইলান তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতান ফাআহইয়াহি بل أحياء عند ربهم يرزقون আল্লাহর পথে জীবন যারা দেয় এরা মরা না এরা হলো জিন্দা এদের সম্মান বাড়াইয়া দিবেন একজন জবান খুলে বলুন তিনি কে ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসাতুল আম্বিয়া উসুম্মাল উলামা উসুম্মা শুহাদা হাশরের ময়দানে তিন শ্রেণীর মানুষ আল্লাহর আদালতে কথা বলবেন এক নম্বর হলো নবীগণ দুই নম্বর হলো আলেমগণ তিন নম্বর হলো শহীদগণ তাইলে আল্লাহর পথে জীবন দিলে আমার আল্লাহ কি দাম বাড়ায় না কমায় তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো কেউ যদি নবীর বিরুদ্ধে কথা কয়ে যে ফিলিস্তিন যুদ্ধ চলতেছে না এক শ্রেণীর ঘুমটা মৌলবী আছে টিকটক মৌলবী এরা কিন্তু প্রতিবাদ করে না আর আমি কাতার যাই আগের দিন গেছি পরের দিন মিছিলে নামছি কথা কর ঠিক না আবার কিছু কিছু ফিসাব আছে আমরা দেশ
আমরা 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 লাইনে রই খানকাত ভাই হিসাব বের করে ওই ফিলিস্তিন মুসলমানদের উপরে ইসরায়েলের আগ্রাসন চালাইছে, আসেন না একটু মিছিল যাইতেইব। তোমরা যাও ফুলামান্ডি করি ফুলামান্ডি করি আর যদি আপনি মনে করেন ওই বিল্ডিং এর কোনাতে যে মধুর শাকটা বইছে, মধুর শাকটা ভাঙ্গিয়া যদি বোতলটা বইরা নিয়ে হিসাবে দিন, বাজান বাজান ঘরের কোনায় বসেছিল মধু 1 নম্বর বাজান, কি দরকার ছিল? বাজান খাইছেন, খাওয়ার পরে না মিষ্টি খাওয়ার সুন্নত, খাবেন না কোন আমার ডায়াবেটিস, তারপরও দাও। এটি খুব বালাগিরে পালন করে, এটি খুব, আমি সুন্নতের পক্ষে, কিন্তু রাজপথে এদেরকে পাওয়া যায় না। এদের আমি বলতেছি তুমি আমার কিন্তু পাওয়া যায়, আমি নরম গরম, কথা কোন ঠিক না? তুমি মেসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মুখের হাদিসটাও মানো, শুধু হক কথাটা উচ্চ সুরে বলতে পারো না, অন্যায় দেখে বারদ হয়ে জ্বলতে পারো না। হাত তুলে বলো ঠিক কি না বলো? কেমন মুসলমান তুমি একেটো ভাবো না, কেমন তোমার ইমান একেটো বলো না, ঠিক না? তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো, শুধু হক কথাটা উচ্চ সুরে বলতে পারো না, অন্যায় দেখে বারদ হয়ে জ্বলতে পারো না, ঠিক না? কেমন মুসলমান তুমি একেটো বলো না, কেমন তোমার ইমান একেটো ভাবো না। যুবক ভাইরা শোনো, আমরা সাদাকে সাদা বলবো, কালোকে কালো বলবো, নবীর বিরুদ্ধে কেউ কথা বললে আমরা মানবো, ইসলামের বিরুদ্ধে কথা বললে আমরা মানবো, ইসরায়েলের বিরুদ্ধে আমরা যুদ্ধ করব, জীবন দিব, রক্ত দিব, ঐক্যবদ্ধ হব। কাফের যদি কাফের পক্ষ নিতে পারে, মুসলমানকে মুসলমানদের পক্ষ নিতে পারবে না। এই মুনাফিকদের কারণে আজকে মুসলমানদের অধঃপতন, এখন ঠিক কিনা? মুসলিম বিশ্ব জাগো জাগো, শুনো ফিলিস্তিনিদের চিৎকার, সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা, ঠিক না? মুসলিম আমরা অভিন্ন জাতি, তামান্না দু চোখে শহীদি, হিংস্র বর্বর মানবতা বিরোধী, হটাও শয়তান ইহুদি, ঠিক না? মুসলিম আমরা অভিন্ন জাতি, তামান্না দু চোখে শহীদি, হিংস্র বর্বর মানবতা বিরোধী, হটাও শয়তান ইহুদি। জাগো মুসলিম মেহমান, জালিমের দুর্গ করে চরকার, ঠিক না? রাজি আছি সবাই? মুসলিম বিশ্ব জাগো জাগো, শুনো ফিলিস্তিনিদের চিৎকার, সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা। মুসলিম আমরা, মুসলিম বিশ্ব জাগো জাগো, শুনো ফিলিস্তিনিদের চিৎকার, সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা, ঠিক না?